সাইফুল্লাহ ভাই আপনার চুল এত বড় কেন? হ্যাঁ, কত ধরনের প্রশ্ন আছে। আজকে আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কেমন ছিল এবং পুরুষদের জন্য চুল রাখার বিধান কি। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল হাদিস শামাইলের মধ্যে এসেছে, সেই সকল হাদিসগুলো বিশ্লেষণ করলে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা চুল রাখতেন, কখনো কানের মাঝামাঝি, কখনো কানের লতি, আবার কখনো দুই কাঁধ, এই কাঁধ অবধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল চলে যেত। তিরমিজি এবং আবু দাউদের মধ্যে হাদিস আসছে। আরও হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুল মাঝে মাঝে এত দূর দীর্ঘ হতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের থেকেও নিচের দিকে চুল ঝুলে যেত, যাকে আরবিতে জুয়াবা বলা হয়। আমরা যে পাগড়ি বাঁধি, পাগড়ি বাঁধার পরে পিছন দিকে একটা লেজের মতো থাকে না, আরবিতে এই লেজের অংশ, পাগড়ির পিছনের অংশকে জুয়াবা বলা হয়। ইসলামের চুল মাঝে মাঝে এরকমও কাঁধ ছাপায়ে পিছন দিকে যেত যে নবীজির ওই চুলকেও হাদিসের পরিভাষায় জুয়াবা বলা হয়েছে। প্রিয় ভাইয়েরা, আর আরবিতে আরেকটা পরিভাষা আছে, সেটা হচ্ছে গাদিরা আর হচ্ছে দফিরা। গাদিরা আর দফিরা মানে হচ্ছে গুচ্ছ হয়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল যখন এরকম লম্বা হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলটাকে চারটা গুচ্ছে দেখা যাইতো, এই পাশে সামনে একটা, এই পাশে সামনে একটা, পিছন দিকে দুইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল এত দূর পর্যন্ত দীর্ঘ হয়ে যেত। উম্মে হানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন, তিনি বর্ণনা করছেন যে হাদিসখানায় এসেছে, তিনি বলছেন কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ওয়া লাহু আরবাউ গাদাইর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের জন্য মক্কায় ঢুকছিলেন, আমরা তাকায় সুপুরুষ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখলাম নবীজির চুল চারটা গুচ্ছে বিভক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল এত দূর দীর্ঘ হতো যে সামনে একটা অংশের মতো ঝুলে আসতো দুই পাশে, পিছনে দুইটা হতো। অধিকাংশ সময় তার চুল এরূপ কাঁধের কাছাকাছি থাকতো, কখনো কান থাকতো, কখনো এই কাঁধ থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কাঁধের কাছাকাছি এরকম লম্বা অধিকাংশ সময় থাকতো। ইবনে হাজার আসকালানি বলেছেন এটাকে তিনি বলছেন আকায়েস, বা এটা হচ্ছে বিনুনি গুচ্ছ হয়ে থাকতো। প্রিয় ভাইয়েরা, হজ এবং উমরা ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মাথা মুন্ডন করেননি। এই জন্য অধিকাংশ ফুকাহায়ে কেরামের মতে মাথাকে ব্লেড দ্বারা, খুর দ্বারা একবারে হজ উমরা ছাড়া চেঁচে ফেলা মাকরুহ, তারা এইটাকে অপছন্দনীয় বলেছেন। কেউ যদি তারপরে কাঁচি দিয়ে যদি জিরো মারে, এইটা জায়েজ অনেকে বলেছেন, কিন্তু মাথায় একবারে খুর দিয়ে, ব্লেড দিয়ে পুরো চেঁচে ফেলাকে সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের খেলাফ বলেছেন অনেকে। শরীয়ত সম্মত ওজর ছাড়া যখন তখন মাথা চেঁচে ফেলা ইসলামী শরীয়তে আমাদেরকে নির্দেশনা দেয় নাই। এরপরে আরেকটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা পদ্ধতি নিষেধ করেছেন, মাথা পুরা মুন্ডন করে সামনের দিকে একটু চুল, এদিক থেকে পুরা ছোট করে পিছন দিকে অথবা দুই কানের উপরে কিছু চুল, এইটাকে রাসূল নিষেধ করেছেন। রাসূল বলছেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল কাযা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলকে কাজা করতে নিষেধ করেছেন, মানে পুরা মাথা জিরো করে সামনে একদম বড়, অথবা পুরা সামনের থেকে ছোট করে দুই কানের পিঠে একটু চুল, এইটাকে বলা হয় কাজা করা। কিন্তু নর্মালি আমরা যে একদম পিছন থেকে পুরাই ছোট, সামনের দিকে একটু শেপিংয়ের জন্য হালকা করে একটু বড় করে রাখা হয়, এটা কাজার হিসাব নয়, বরং কাজা হচ্ছে পুরা মাথা ন্যাড়া করে সামনের দিকে রাখা, পুরা সামনের থেকে ডেকে পিছনের দিকে টিকির মতো রাখা, যেটা আমরা অনেক সময় আমাদের এই হিন্দু ধর্মাবলম্বীদের অনেকে এরকম করে চুল রাখে। তো আমাদের সমাজে কিন্তু এইটার প্রভাব আস্তে আস্তে করে মুসলমান ধর্মাবলম্বীদের মধ্যেও আসছে। এদিক থেকে ওদিক থেকে পুরা সাইসে একবারে মধ্যে দিয়ে একটা শিবপাঞ্জির মতো মাথা দিয়ে রাখছে, তারপরে একদম পিছন থেকে কেটে সামনের দিকে অল্প একটু, পুরা মাথায় আর কোনো চুল নাই, এরকম নয়। স্বাভাবিকভাবে আমাদের চুল ছোট করে রাখলে আপত্তি নাই, তবে কাজা যেটা বললাম এইরকম উদ্ভট স্টাইল করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খেলাফ। হযরতে কাতাদা বলছেন আমার চুলগুলা গুচ্ছ ছিল বড় কাঁধ পর্যন্ত। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বললাম, ইয়া রাসূলুল্লাহ আমার তো অনেক চুল, আমি কি এইটাকে আঁচড়িয়ে রাখবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাম ও আকরিমহা, কেবল আঁচড়ানোই নয় বরং তুমি এইটার সম্মান করবে।
হাদিসের মধ্যে আসছে এই সম্মান করবে কথা শোনার পরে প্রত্যেক দিন 2 বার তেল দিয়ে সুন্দর করে কাতাদা চুলগুলোকে আঁচড়ায় রাখতেন। সুতরাং আপনার বড় চুল রাখা সুন্নাহ, বড় চুল রাখা আমাদের জন্য কোনো আপত্তির কারণ নাই। অথবা কেউ বড় চুল রাখলেই কাঁধের থেকে একটু ঝুলে গেছে, আপনি মাসলা জানেন না, আপনি মানুষজনের কাছে তারা টিজ করেন, হ্যাঁ মহিলা আমার কাছে চুল রাখছেন, এত বড় চুল ভণ্ডরা রাখে, এইরকম কথা যদি বলেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত না জানার অপরাধী হবেন, আর জেনে বুঝে বললে রসুলের সুন্নাত ইনকার করার গুনায় আপনি পড়ে যাবেন। প্রিয় ভাইয়েরা, ছোট চুল রাখাও জায়েজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে থেকে কেউ কেউ ছোট করে রাখছেন, কিন্তু কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমল করতে চায় সে বড় চুল রাখবে, সেই চুল আপনার কাঁধ ছাপায়ও যেতে পারে। তবে এখানে আরেকটা বিষয়, এই চুল রাখা এটা হচ্ছে সুন্নাহ আমাদের জন্য, সুন্নতে জায়েদা আমাদের জন্য, এই সুন্নাত না রাখলে গুনাহ নাই। এখন আপনার আব্বা আম্মা যদি আপনাকে বলেন যে সমাজের যে অবস্থা চলছে বিভিন্ন পরিপার্শ্বিক কারণে যে বাবা তুই ছোট চুল রাখ, বাপ মার এই আদেশের খেলাফও আপনি করতে পারবেন না। চুল আপনি নবীজির সুন্নত শুনে বড় বড় করে রেখে দিলেন মাশাআল্লাহ, কিন্তু মুখে দাড়ির আপনার খবর নাই। কই, আপনার দাড়ি রাখা ফরজ, চুল রাখা সুন্নত। আপনি যদি দাড়ি আলহামদুলিল্লাহ ছেড়ে দেন, চুলও যদি বড় রাখেন আপনি রাখতে পারেন। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের যত্ন নিতেন, চুলের মধ্যে সুগন্ধি লাগাতেন, তেলের মধ্যে সুগন্ধি মিশাতেন, আর নিজের স্ত্রীদের দ্বারা চুল আঁচড়ায় নেওয়াও সুন্নাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবীজি যখন ইতিকাফে থাকতেন, মসজিদ আর হারাম তো তার সাথেই, বাড়ি তো তার সাথেই ছিল, নবীজি মাথা বের করে দিয়ে রাখতেন ঘরের চৌকাঠের কাছে, আমি নবীজির চুল আঁচড়ায় দিতাম। আপনার চুল এই টুকটুক, এই চুল আঁচড়ানোর জন্য নবীজির আয়েশা রাদিয়াল্লাহু লাগবে নাকি? চুল না বড় হলে না বউ আঁচড়ায় দিবে। সুতরাং স্ত্রীর কাছ থেকে চুল আশ্রয় নেওয়াও সুন্নাত। নবীজি তেল লাগাইতেন, তেলে সুগন্ধি লাগাইতেন, চুলগুলা সুন্দর করে রাখতেন। সুতরাং আমাদের যাদের সাধ্যে কুলায় আমরা এই সুন্নাতের প্র্যাকটিস করতে পারি। ফাইনালি একটা কথা মনে রাখবেন, খবরদার এই কথা বলবেন না চুলের 3টাই সুন্নত, খুঁটি, মুটি আর ঝুঁটি। শুনছেন না আপনারা? খবরদার, এই চুল নেড়া করা অধিকাংশ ওলামায়ে কেরাম এটাকে পছন্দ করেন না। সুতরাং চুল নেড়া করবেন না, জিরো মারতে পারেন আপনি। 2 নম্বর, চুল যদি বড় করেন তাহলে যার মাপ বললাম আপনারা এইভাবে চুল রাখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাত বুঝার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন।